জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। দেবী দুর্গার চরণে সনকরানীর সহস্র কোটি প্রণাম গ্রহণ করবে দেবী। কিন্তু এতক্ষণ হল আমার মহারাজ আমায় কথা দিয়ে গেছিলেন আমার পুত্র এবং কি পুত্রবধূর সঙ্গে নিয়ে আমার এই চম্পকনগরী রাজভবনে ফিরে আসবেন। এতক্ষণই হলো এখনো পর্যন্তই আমার পুত্রবধূরা ফিরে আসলো না। তবে কি মহারাজের কোনো বিপত্তি হলো না আমার পুত্রের কোনো বিপদ হলো? কোথায় দাসী? আরে ও মা, গেলে কোথায়? দাসী এসো মা, সুখী হও মা, সুখী থেকো তোমরা। আমার মন বড় বিচলিত হচ্ছে, এখনো পর্যন্ত মহারাজ এলো না। ওই তো বিয়ের শব্দ শোনা যাচ্ছে, উলধ্বনি দাও, শাঁখ বাজাও, কে কোথায়? সকলে এসো। সনকা, আরে ফিরে এসেছি সনকা, ফিরে এসেছি। প্রণাম হয় পৃথিবীর সমস্ত করুণা ধারা তোমার মস্তকে বর্ষণ হোক সনকা। সনকা, তুমি নিজের হাতে বরণডোলা সাজিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছো কখন নবসাজে সজ্জিত হয়ে বরবধূ আসবে, তাই না সনকা? আমি বরবধূর জন্যই তো বড় হয়েছিলি তো পড়েছি, কিন্তু কোথায় এখনো পর্যন্ত আমার পুত্র লক্ষ্মীকে দেখতে পাচ্ছি না। যে দেখো তো সনকা কেমন মানিয়েছে। এসেছি, তোমাকে বলে গেছিলাম না নিশি প্রভাত হলাম না আবার ছুটে আসবে এই চম্পকনগরের রাজপ্রাসাদে। প্রণাম প্রণামই তোমার জন্য জননী গো। বল মনে হয় বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী দেবী আমার চম্পকনগরীর রাজভবনে পদার্পণ করেছে। এত সুন্দর তার রূপ, আমার মহারাজ যা বলেছিল তার থেকে তো দ্বিগুণ তার রূপ। মহারাজ কি গো, তুমি আমায় কি বললে? বধূমার যা রূপের বর্ণনা আমায় বলে শুনিয়েছিলে তার চেয়ে যে অধিক আমার পুত্রবধূর সেই মুখমণ্ডল, অতি সুন্দর তার এই বদনীখানা। মনে হয় বৈকুণ্ঠ ধামীর স্বয়ং নারায়ণের পাশে। বৌমা যদি নারায়ণী হয় তবে আমার মানিকের দিকে তাকিয়ে দেখো, ঠিক যেন আমার গোলকের নারায়ণ আমার চম্পকনগরে দণ্ডায়মান। আমার পুত্রকে দেখে যেন আমার এই হৃদয়ে বলে শান্তি আসলো। আয় বাচ্চা, বধুমাকে দেখে আমার দুইখানা নয়ন ভিড়ানো হয়ে যাচ্ছে না। লক্ষ্মী দাও, আমার জীবনের সকল আশা পূর্ণ হলো আজ বাবা। হ্যাঁ গো, আমি অবাক হয়ে যাচ্ছি সনকা। এই শোনো সনকা, মনে পড়ে সনকা যেদিনে তোমার সীমন্তে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে জীবন সুন্দরী করেছিলাম। একদিন নিয়ে এলাম চম্পকের রাজবাড়িতে, সেদিন থেকে পেলে না সুখ, পেলে না শান্তি, সারা জীবন সন্তানহীন হয়ে কেঁদে গেলে। আজ নতুন করে তোমার মুখে যখন হাসি দেখেছি, আচ্ছা বলো তো বৌমার রূপের প্রশংসা করতে গিয়ে তুমি কি বরণের কথা ভুলে গেছো বুঝি? এই দেখো, ঠিকই বলেছো তুমি। আজ আমি বৌমার এই রূপের প্রশংসা করতে করতে ভুলেই পড়েছি যে আমি বরণই করবো বলে। আমি জানতাম সবাইকে, জানতাম বৌমার যা রূপ একদিন এমনি ঘটবে। আরে বরণ করো। আরে দাসী, বরণ ডালা নিয়ে আয়। ওগো চম্পকবাসী, ওগো চম্পকের মায়েরা, আজ অভিমানের দিন নয় গো,
আজ আপনাদের অভিমানের দিন নয়, উলুধ্বনি দিন। আরে আমার বধূমাকে বরণ করি আমার চম্পকনগরী রাজভবনে থাকি বড়ই আশারই আলো করে আমি আঁকড়ে ধরে রাখবো বুকের মাঝে। উলুদি তোরা সনকা এসেছে বৌমা এসেছে, অপূর্ব এলো সে রাজার রাজা, রানী যে বসে আছে। উলুদি তোরা এসেছে বড়ি এসেছে, এলো সে রাজা, রানী যে বসে আছে। উলুদি তোরা আর উলুদি তোরা এসেছে বড়ি এসেছে, এলো সে রাজার রাজা, বৌমা বসে আছে। আর পাখনা মেলে দিল পাহাড়ে প্রজাপতি, আর পাখনা মেলে দিল পাহাড়ে প্রজাপতি, মনের ফুল যে ফুটেছে। উলুদে তোরা এসেছে বড়ি এসেছে, এলো সে রাজার রাজা, বধূমা বসে আছে। আর মনে আনন্দ ধরে না, চোখে আর ঘুমে আসে না, আর মনে আনন্দ ধরে না, চোখে আর ঘুমে আসে না, মনের মন যে জেগেছে। উলুদি তোরা এসেছে বড়ি এসেছে, জয় শিব শম্ভু। রাজার রাজা, বধূমা বসে আছে। আর উলুদে তোরা এসেছে বৌমা এসেছে, এলো সে রাজার রাজা, বধূমা বসে আছে। আমার বধূমা বরণ করে যেন প্রাণ জুড়িয়েছে, আমি তাদের জন্য সেই মধু যাবেনি সজ্জা সাজিয়ে রেখেছি। বধূমাকে পুত্রকে সাথে নিয়ে যাবো। আয় আয় বাচ্চা। সনকা লখাই গেলে তুমি কোথায় যাচ্ছ সনকা? তুমি অমন করে পেছন হতে ডাক দিলে, তুমি ভুলে গেছো কি পেছন হতে ডাক দিতে নেই। কিন্তু বলো তো সনকা, আজ আমার সন্তান এবং বৌমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কেন আমি সারাটা নিশি জাগৃত হয়ে আমার এই রাজভবনে আমি আমার পুত্র এবং কি পুত্রবধূর জন্য। বুঝেছি সনকা, নিজের হাতে কুঞ্জ সাজিয়েছো বলে আজ আমার সন্তানের মধু জামিনী হবে চম্পকের রাজবাটিতে। অবাক করে দিলে সনকা, তুমি অবাক করে দিলে। আমার সন্তানের মধু জামিনী হবে এই সাঁওতালি ভূতরে, ওই লৌহ বাসরে। না 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 স্বামী, অমন কথা বলবে না, কারণ আমি আমার পুত্র এবং পুত্রবধূর জন্য সারাটা নিশি জেগে জেগে আমি যে আমার তাদের স্বেচ্ছা সাজিয়ে রেখেছি। সনকা, হ্যাঁ মা হয়ে তুমি মাতৃ কর্তব্য করতে পেলে না বলে তুমি কাঁদছো, কিন্তু একবার ভেবে দেখো
আমিও তো পিতা, পিতা হয়ে পিতৃ কর্তব্য পালন করবো না তা কখনো হয়? সন্তানের সুরক্ষার জন্যই তো স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান। সন্তানের জন্য নির্মাণ করেছে নিশ্চিত লোহ মহাসর্গ। শুধু এক নিশির জন্য অনুমতি দাও সরকার, অনুমতি দাও, লতাকে নিয়ে যাও। আমি কখনই জন্য নয়, আমি আমার পুত্রকে এবং কি আমার এই ঘরের লক্ষ্মীকে আমি আমার এই চম্পকনগরের রাজভবন থেকে কোনো সময়ের জন্য আমি পাঠাতে পারবো না ওই সৌতালি পর্বত বাসরি ঘরে। ও পিতা, তবে কি তুমি তুমি লক্ষ্মীকে আমার হাতে তুলে দেবে না সরকার? না, তুমি যে ধন্যা নারী সরকার, তুমি যে ধন্যা, এটাই তো চেয়েছিলাম। তুমি যে প্রমাণ করে দিলে সরকার, তুমি যে আদর্শ মা, তোমার মধ্যে আছে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। তাই তো মমতার মন্দাকিনী হয়ে সন্তানকে বুকে আগলে যখন রেখেছো, রাখো সরকার, রাখো। আমি নিষেধ করবো না, এটাই তো চেয়েছিলাম। আমি জানি সরকার, আজ যদি লক্ষ্মীকে নিয়ে যাই তুমি অঝোর নয়নে কাঁদবে। আর আমি পিতা হয়ে তো সন্তানের অকল্যাণ চাই না। কথা দিলাম আমি সরকার, লক্ষ্মীকে নিয়ে যাবো না ওই বাসর ঘরে। অতি সুন্দর তোমার এই মুখোশবাণী শুনে আমার যেন শান্তি ধরে আমার প্রাণে। লখাই, সত্যি তুই একটি ঋষি ছিলিস না বলে আমার সারাটা ঋষি যেন ধাই ধাই করে আমার পুত্রকে শুধু দুই নয়নে খুঁজে বেড়াচ্ছিল। আমি বুঝেছি, আমি বুঝেছি জননী গো, বুঝেছি। তোমাকে আমি কথা দিয়েছিলাম না নিশি প্রভাত হলে আবার ছুটে আসবো রাজপ্রাসাদে, তাই তো এসেছি। পিতাকে একবার বুঝিয়ে বলো না মা, আমি কি করে যাব, কি করে যাবো? এই তোমাকে ছেড়ে আমি ওই সাঁওতাল ভূতের পবিত্র বাসন করি? ওরে আমার তো মন প্রাণ চায় না জননী। ওরে পাগলের ছেলে আমার, আজ তুই অমন করে কাঁদিস রে বাছা। আমার এই ঘরে নবপুত্র বধূ এসেছে বাছা। তুই যদি এই মতো কাঁদিস, আমার এই পুত্র বধূ ঝড়ে নয়নে ভেঙে পড়বি। এক জননীকে ছেড়ে এসেছে বাছা, তুই কাঁদিস রে। কি বলেছো মা? লখাই, তোর তো কাঁদার দিন নয় রে লখাই। আমি যে কথা দিয়েছি তোকে নিয়ে যাবো না এই চম্পকনগর থেকে, কিন্তু সনকা আমি এক এক করে আমার 6টি সন্তানকে হারিয়ে কত ব্যথা বেদনা বুকে নিয়ে কত সাধনা করে কত তপস্যা করে যখন পেয়েছি বংশ প্রদীপ লখাই, লখাইকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে উঠেছিল সনকা। লখাইয়ের মুখের থেকে তাকিয়ে আমার অন্তর রঙিন স্বপ্ন, রঙিন একটা সাজানো স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা কি ছিল জানো সনকা? আমি ত্রিভুবন বিজয়ী দশরথ হয়ে আমি স্বর্গের সিঁড়ি মারতে চেয়েছিলাম। অযোধ্যার নির্পতি রামচন্দ্র হয়ে আমি সোনার অযোধ্যা করতে চেয়েছিলাম। শুধু তাই নয় সনকা, শুধু তাই নয়, পাতালে প্রবেশ করে বলিরাজের মতো আমি পাতালের গভীরতা মাপতে চেয়েছিলাম। কিন্তু আনন্দের দিনে আজ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম। হেরে গিয়ে আজ আমার বিবেক, আজ আমার চেতনা কি বলছে জানো? কি বলছে? হায় রে ভাগ্য, এই জন্যই বুঝি পিতারা পুত্রের কামনা করে। লখের মাতৃগর্ভে জন্ম হয়েছে ঠিক, আমি বুঝি তার পিতা না। একই কথা শোনালে তুমি আমার পিতা গো। একটি ঋষির কারণে আমি ছুটে যাবো সাঁওতাল ভূতের পবিত্র বাসর করে। আমি জানি পিতা, জানি আজ তুমি লক্ষ্য লাগানো পবিত্র বাসর করে নির্মাণ করেছো সাঁওতাল। আমি যাবো পিতা, আমি যাবো। আজ আমার যতই দুঃখ জ্বলা যন্ত্রটা কষ্ট হোক না কেন, একটি ঋষির কারণে আমি ছুটে যাবো ওই সাঁওতাল ভূতের পবিত্র বাসর করে। চল বাছা, আমি যাবো। ওরে ওরে, আমার ছেড়ে যাস না রে,
আমি বড় অসহায় নারী রে। আজ আমার বুকের মানিক যদি চলে যায় বাচ্চা, আমি হইতে আর আমার পুত্রকে আমার বুকের মাঝে পাবো না। স্বামী স্বামী, আমি জীবনে আমি বড় আশা করেছিলাম, কি আমি ঈশ্বরের কাছে কোনোদিনই কোনো পুণ্য ত্যাগ করেছিলাম বলেই আজ তোমাকে প্রতিরূপে আমি পেয়েছিলাম। আমার জীবন ধন্য হয়েছিল। আজ আমি তোমার কাছে একটি নিবেদন রাখি, আমার পুত্রকে আমার বুকের মাঝ থেকে তুমি আলাদা করে দিও না। আজ নিশি প্রভাত হলে তুমি, কাল তুমি যে স্থানে নিয়ে যাওয়ার নিয়ে যেও। স্তব্ধ হও সনকা। এক নিশির জন্য তুমি যত বাধা দাও, যতই নিষেধ করো, আজ আমি তোমার বাধা নিষেধ আমি শুনবো না। চল। লখাই, আমি পারবো না বাচ্চা, তুই যাস রে। আমার যে মনে প্রাণে চায় না জননী গো, আমি তোমায় ছেড়ে কি করে আমি তোমায় ছেড়ে লখাই কেমন করে যাব বাসর ঘরে। আমি তোমায় ছেড়ে কেমন করে যাব বাসর ঘরে। আমি তোমায় ছেড়ে কেমন করে যাব বাসর ঘরে। খোকা আয় বাচ্চা আয়। আশীর্বাদ করো আমার মস্তকের উপরে যাব কেমন করে। তোকে আমি কোথাও যেতে দেবো না। ছেড়ে ওগো মাতা যাব কেমন। আমি তোমায় ছেড়ে ওগো মাতা আমি যাব কেমন করে। মা হলো না, আমার স্বামীর অবাধ্য আমি হতে পারলাম না মধুমা। কিন্তু সরকার এই শুভ দিনে তুমি যদি মা হয়ে অমন করে কাঁদো, তবে যে সন্তানের অকল্যাণ হবে তাই বলি সরকার। নয়ন বাড়ি মুছে দিয়ে তুমি সত্যের পূজারিনী হয়ে ওই হরগৌরীর মন্দিরে ছুটে গিয়ে তার রাতুলে চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে বলো, আমার সন্তানের দাম্পত্য জীবন যেন সুখী হয়, সুখী হয়। আসি।
বধূমা, কিছু বলবেন মা? যখন মেয়েরা মাতা পিতার ঘরে থাকে, মাতা পিতার পরিচয়ে জীবন যাপন করে, যেদিনই অপরই একজনের সঙ্গে সম্বন্ধ হয়, বিয়ে হয়, শূন্য স্মৃতিটাতে সিঁদুরি যখন দিয়ে হস্ত ধরে নিয়ে আসে অগ্নি সাক্ষী রেখে, তখন স্বামীর পরিচয়ে তাকে বাঁচতে হয়। আজ আমি আমার ঘরের পূর্ণতা সম্পদ আমার পুত্রকে আমি তোমারই হস্তে অর্পণ করলাম। কথা দাও, কথা দাও, তুমি একটা নিশি বৌমা, শুধু একটা নিশি আমার এই বুকের মানিককে তুমি জেগে জেগে প্রভাত করে আমার বুকে ফিরিয়ে দেবে। কথা মা, মুজিবুর রহমান নয় নিশ্চয়, আমি আপনাকে কথা দিলাম, রজনী প্রভাত হলে আমি আপনার সাথে আসি সনেকা, আসি। দেখি যাদো মুখরে লখায় দাঁড়ারে পাখি